গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে একটু ডিফারেন্ট লুকে দেখছো, নাইটি ছাড়া। তো রোজ এই কথাটা কেন বললাম, কারণ তো জানোই রোজ রোজ তো নাইটি মানে যেটা অ্যাজ ইউজুয়াল যেটা আমার ড্রেস থাকে সেটাই আমি পরি। তো কিছুক্ষণ আগে দেখালাম মাঠের মধ্যে গিয়েছিলাম, বাচ্চাদের ভিড়। আজকে হচ্ছে আমাদের মাঠে স্পোর্টস হচ্ছে। তো আমার মেয়ের নাম দেওয়া ছিল না, তো বেসিক্যালি ওখানে নাম দেওয়াতে নিয়ে গিয়েছিলাম ওর বাবার সাথে। এখনও রয়েছে, আমি বাড়িতে এসেছি কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 15। তো রান্নাবান্না মানে এদিকে না করলে তো আর হবে না, ওখানে দাঁড়িয়ে থাকলে পরে ওর বাবাকে দিয়ে ওখানে দাঁড় করে রেখে এসেছি যে ওখানে তুমি থাকো, আমি এদিকে রান্না টান্না সেরে যদি পারি তো যাব। তোমরা জানোই যে মানে সব কিছুর মধ্যেই ইনভলভ, মানে আমার মেয়েকে সব কিছুর মধ্যেই দেওয়ার চেষ্টা করি, খেলাধুলা সব কিছুর মধ্যেই। তো আজকেও সেই জন্যই ওকে পাঠিয়েছি। তো সকালবেলা পরিয়ে ঠরিয়ে রেডি করে, মানে ওর বাবা যখনই বললো তখনই নিয়ে ছুটেছি যে চল তাহলে ওখানে খেলার মধ্যে তোকে নাম দেওয়াই। হওয়া না হওয়াটা ম্যাটার করে না, ইনভলভমেন্টেই হচ্ছে বেশি, সব কিছুর মধ্যে যে অংশগ্রহণ করাটাই হচ্ছে বেসিক্যালি মেন প্রয়োজন। তো অনেক বক্তৃতা দিয়ে ফেলছি। তো চলো মানে কী কী করেছে না করেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো কড়াইয়ের মধ্যে ভাত ভাজা রয়েছে, কারণ গতকালের ভাত ছিল কিছুটা, সেটাকে একটুখানি ভাত ভেজে নিয়েছি, কারণ নাহলে ভাতটা কি করব ওই জন্য। আর এখানে কাঠের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, তার মধ্যে কুমড়ো সেদ্ধ আর পেঁপে সিদ্ধটা দিয়েছি। এখানে সামনে কিছুক্ষণ থাকতেও হয়, না থাকলে পরে কী হয় বলো তো, কাঠগুলো পুড়ে পুড়ে গেলে পরে নিভে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়। ওই জন্য সবসময় এবার একটু সামনেও থাকতে হয়। এবার তাড়াহুড়ো করছি, কি করব না করব। ভাত ভাজাটা হয়ে গেছে, এবার একটু খেয়ে নেব। খাওয়ার পরে এদিকে রান্নার দিকে চলে এসেছি। হচ্ছে পুঁই মিচুরি, তো কিছু করতে পারলাম না, শুধু এদিকে বসিয়েছি হচ্ছে ডাল সিদ্ধ, আর এখানে করলাম হচ্ছে ডিম সিদ্ধ, আর ওইদিকে ভাতটা হয়ে গেছে। এখন যাব মেয়ের ওইখানে খেলার ওখানে, ওর বাবাকে তো দিয়ে এসেছি যে ভাত নামানো হয়ে গেছে। আর যেটা বলছিলাম, কালকে সয়াবিন ছিল, তা আমি আর কিছু করলাম না। এই যে সয়াবিনটা রয়ে গেছে, তো আজকে হয়ে যাবে, কারণ এখন অত কিছু করার সময় নেই। যেটা বলছিলাম, অত কিছু করার সময় নেই, ওই জন্য ডালটা সেদ্ধ হলে পরেই যাব। সব দরজা আটকে নিয়েছি, স্নান টান করিনি, মেয়েকেও স্নান না করেই পাঠিয়েছি। বাইরে প্রচণ্ড রোদ, এক এক সময় মুখ এমন লাগে আর এক সময় এমন বিচ্ছিরি লাগে। খুব একটা সুন্দর যদিও বা নয়, তাও যতটুকু চলনসই। তো সমাজে চলতে গেলে তো চলনসই হতে হবে, নাহলে কেউ মানে কি বলবো, পাত্তা পাওয়া যাবে না এখনকার সমাজে। বলে না, আগে দর্শনধারী তারপর হচ্ছে গুণবিচারী। আগে মানুষ মানে দর্শনটাকেই ফার্স্টে বেশি প্রেফার করে, যেটা ইম্পর্টেন্স দেয়। বাট যেটা মানে যার গুণ আছে বা নেই সেটার উপরে বেশি জোর দেওয়া হয় না বা গুরুত্ব দেওয়া হয় না। অনেক লজিক্যাল কথা তোমাদের সাথে বলে ফেললাম, মাঝে মাঝে কি করব আর, মানে কি বলে ফেলি হয়তো নিজেও অনেক সময় বুঝতে পারি না। তো তোমরাও একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। একেবারে মানে বিজ্ঞত নয়, মানে বন্ধুর কথাগুলো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1টা 15। ডালটা হওয়ার জন্য আমি মানে অপেক্ষা করছি, হলে পরেই দেব। আর এখানে হচ্ছে গিয়ে মেয়ের জন্য জল নিয়ে নিয়েছি, আর ওকে চটি পড়ে গেছে, চটি পড়ে তো দৌড়াদৌড়ি করতে পারবে না, ওই জন্য ওর স্কুলের কেডসটা নিয়ে যাব। তার আগে যদি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর না হলে পরে তো নিয়ে গিয়ে ওকে পরিয়ে দিতে পারবো। স্নান টান কিচ্ছু করেনি, খাওয়া দাওয়া তো হয়নি সেভাবে, ওর বাবা ওখান থেকে কেক কিনে খাইয়ে দিয়েছে। তো তোমাদের সাথে আবার ওখানে গিয়ে কথা বলবো। তো তখন জানতে পারবি, অসুবিধা নেই। 251। তো দেখো বন্ধুরা, এখানে খেলার মাঠ, এখানে চলে এসেছি। এখানে সব মানে পার্ট বাই পার্ট খেলা হচ্ছে, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, সব যে রান হচ্ছে এখানে। আর মাঠের মধ্যে এত রৌদ্র না, ওই জন্য আর এখানে বসেছিলাম।
গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। সেই মনে লাস্ট দুপুরের বেলায় কথা বলেছিলাম, তারপর আর তোমাদের সাথে দুপুরবেলায় কথা বলেছিলাম, তারপরে তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারিনি। তো যেটা মেন বেসিক জিনিস সেটা হচ্ছে কি, খেলাটা খেলতে পারিনি, কারণ ওদের নামই অ্যানাউন্সমেন্ট করছিল না। তখন 3টে 3:30 বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। তারপর রাগ করে চলে এসেছি, ওকে আর খেলায়নি, না খেলিয়ে নিয়ে চলে এসেছি। তো কারণ মেয়ে না খাওয়া, না দাওয়া, না স্নান করা, তা কী করবো, অতক্ষণ একটা বাচ্চা মানুষকে রেখে দেওয়া যায়? তারপরে আমি নিজেও স্নান টান করিনি, ওর বাবাও কিছু স্নান টান করেনি, সবাই রাগ করেই চলে এসেছি। তো ভাবলাম যে সেগুলো তো তোমাদের সাথে কিছু আর বলতেও পারিনি তখন। তো এখন দেখো মেয়ে এদিকে সব সরঞ্জাম নিয়ে বসেছে, আর ওকে হচ্ছে গিয়ে যে দুধ দিয়ে দিয়েছি, আরেকটা জিনিস বসিয়েছি। তো চলো তোমাদের দেখাই। তো দেখো, গতকালের দুধটা ছিল, তো ভাবলাম কি করব, তো এটা দিয়ে এখন পায়েস করছি। তো চালটা অলরেডি দিয়ে দিয়েছি, এই যে দেখো, এই যে পায়েস করছি। কলের সামনে দেখ, বল একটু পরে করতে, এখন রাখ। দেখতেই পাচ্ছ, এই যে এখানে পায়েসটা করছি, আর এদিকে চা করব। এই যে গুড় দিয়ে করব, পাটালি গুড় দিয়ে। আর হচ্ছে ভাজা করেছিলাম পুঁই মিচুড়ি, দেখো কড়াইয়ের অবস্থা। এসে রান্না টান্না তো কিছুই করিনি, ওই হাফ রান্না করেই চলে গিয়েছিলাম। তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, আর এটা তো হচ্ছে, এবারে এটা দিয়ে দেবো, বলছি, গুড়টা দিয়ে দেবো, আর এখানে চাটাও দেবো। তো দেখো চাটা দিয়ে দিয়েছি, আর এই যে দেখো আংটিটাও পরে নিয়েছি। তো দেখো এখানে যে চাটা বেড়ে নিয়েছি, চাটা ছেঁকে নিয়েছি, বেড়ে তো না, ছেঁকে নিয়েছি, পরে দুধটা মেশাবো। আর এখানে হচ্ছে ইয়েটা দিয়ে দিয়েছি, গুড়টা। তো গুড়টা কমই দিয়েছি, কারণ মিষ্টিটা বেশি হলে না, কম হলে খাওয়া যায়, বেশি মিষ্টি হলে পরে আবার মুখটা মেরে নেয়, ওই জন্য একটু কম দেওয়ারই চেষ্টা করি। তো প্রতিদেবকে খেতে দিয়েছি, খেয়ে বলবে কীরকম। ঠিক আছে, মিষ্টি আর দিতে হবে না তো? ঠিক আছে, তাহলে আর মিষ্টি দেবো না, এবার নামিয়ে দেবো। সিদ্ধ হয়েছে তো? ঠিক আছে, এবার তাহলে নামিয়ে দেবো। তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এই যে আমি যেটা বললাম, পরে দুধ মিশিয়ে নিয়েছিলাম, আর একটা অকাজ হয়ে গেছে, সেটা হচ্ছে বিছানার মধ্যে বাবা মেয়ের কারণে চাপটা ফেলে একাকার কাণ্ড হয়ে গেছে। আবার এগুলো চেঞ্জ করাতে হবে সব কিছু। অবস্থা দেখো, কাজ কি করে বেড়ে যায়, আর এই চায়ের দাগ সচরাচর উঠতে চায় না সাদা চাদরের উপরে। তো দেখো সব বিছানাপত্র সব তুলে, এই যে সব তুজ করে রেখেছি। আর এখন এই যে সব বিছানাপত্র, বালিশ টালিশের ঢাকনা থেকে শুরু করে বালিশের ঢাকনা, পুরো চাদর ঠাদর সব একেবারে তুলে দিয়েছি পরিষ্কার করে। এগুলো এখন ধোয়ার জন্য রাখবো। আজকে রবিবার, মানুষ রবিবারই কাছাকাছি করে, আজকে তার কাছাকাছি করতে পারলাম না, সারাদিন আজকে ওই মাঠেই কেটে গেল, সেই জন্য কালকে ধোবো। কালকে মেয়ের স্কুল ছুটি, স্বামীজি মারা গেছেন, সেই জন্য কালকে শোকসভার আয়োজন করা হয়েছে, 11টার সময় যেতে হবে। তো এটা তো গরম জল ছাড়া তো ধোয়া যাবে না, তো সেই জন্য এগুলো রেখে দিলাম, পরে গরম জল করে, কারণ 11টার সময় আমাদের যেতে হবে। এই যে 11টার সময় যেহেতু যেতে হবে, তার আগেই রাত্রিবেলায় গরম জল করে ভিজিয়ে রাখবো, সকালবেলা তাড়াতাড়ি করে কেচে দিলে হয়ে যাবে। কারণ আজকের জামা কাপড়গুলো কাচতে পারিনি, সেগুলো রয়ে গেছে, তাই সেগুলো থাক। গরম জল পরে রাত্রিবেলা শোয়ার আগে করে ভিজিয়ে রেখে দেবো, তারপর কালকে কাচবো, কাজ এক্সট্রা বেড়ে গেল। তো দেখো বন্ধুরা, এখন সব সবজি কাটতে বসেছি। এটা হচ্ছে গিয়ে পুঁই মিচুরি, আর এটা হচ্ছে বেথো শাক। কতটা কি বুঝতে পারছো জানি না, ফ্ল্যাশ লাইট জ্বালানোর পরে বোঝা যাচ্ছে না।
আর এইগুলো হচ্ছে গিয়ে নিয়ে বসেছি হচ্ছে পুঁই শাক, কিছু কিছু ফেলবো, কিছু কিছু রাখবো, এইটাই কাটতে বসেছি। ভাবলাম যে এইগুলো আজকে একটু সময় পেয়েছি, নাহলে অন্যদিন সময় পাই না, আজকে একটু সময় পেয়েছি বলে তাই এগুলো একটু কেটে নিচ্ছি। কেটে রাখলে পরে কি, তাহলে পরের দিন করতে একটু সুবিধা হয়। তাই এইগুলো কেটে, আর এইসব মানে ছুটকি নাটকি জিনিস যেটাকে বলা হয় না, সেইগুলো করতে খুব সমস্যা হয়। আর আমার এগুলো করতে বড় লেথার্জি যেটাকে বলা হয়। তো করলাম, যেহেতু এনেছে, ফেলে দিয়ে টাকা দিয়ে কিনে আনা জিনিস, স্বাভাবিক ফেলে দিলে তো গায়ে তো লাগবেই। ওই জন্য এই জিনিসগুলো কেটে রাখলাম, তাহলে কালকে ঝটঝট করে রান্না করতে পারবো। আর হচ্ছে কটা বাজে এখন, 9:30 বেজে গেছে। মেয়েকে এই কাটাকাটির পরে খাওয়াতে বসবো। তো আজকে আর বেশি দূর কন্টিনিউ করলাম না ভিডিওটা, এটুকুনি রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে। অন্ধকার লাগছে কারণ এই ঘরের লাইট একটু কম। আর যেটা বলছিলাম, ও যারা চ্যানেলের নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে আজকে ভিডিওটাকে এন্ড করলাম। টাটা।